সম্মানিত সুধীমণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি বরাবরই কিন্তু বলে আসছি যে আমাদের এই লতিরাজ বাড়ি একের খাটো জাতটি 12 মাস রোপণের উপযোগী। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকে আরেকটি প্রজেক্ট রেডি হচ্ছে। ওখানে আমার এক বাবু লতি লাগাচ্ছে, আমরা চলুন তার সঙ্গে কথা বলবো। বাবু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। বাবু, আপনার নামটা এবং আপনার ঠিকানাটা একটু বলবেন। ঠিকানা মনিরামপুর, গৌতম মল্লিক। আচ্ছা, আপনি এই লতি চাষ করেন কতদিন যাবত? 3 বছর। 3 বছর। তা আমাদের এটাই যে লতিরাজ বাড়ি একের খাটো জাতটি আপনি 3 বছর যাবত যে চাষ করছেন, তা আপনি সফলতা পেয়েছেন কেমন? সবার চেয়ে ভালো পাইছি। আমাদের এই জায়গায় যে লতি চাষ হয়, বাড়ি 2 না বাড়ি 1, ওইটার চেয়ে ভালো। বাড়ি অন বলে যে আপনার এই মাথায় কালো ফোঁটা, যেটা কালো ফোঁটা আপনার গাজীপুরের যে জাতটা বলে, বাড়ি 1 বলে, ওইটা আমাদের এই জায়গায় চালায়, কিন্তু ওটা ভালো না। ওটার ফলন বেশি হলেও দাম কম। দাম কম। মোটামুটি আমাদের এই লতির বাজার দর কেমন থাকে? এখন কেমন পাচ্ছেন বাজার? এখন বাজার 50, 52, 53 টাকা। 50, 53, 52, 2100, 2200 টাকা মন। তো আপনি এই যে কচু রোপণ করছেন, তো এই রোপণের নিয়মটা একটু বলবেন। আপনি সারি থেকে সারির দূরত্ব কত দিচ্ছেন এবং চারা থেকে চারার দূরত্ব কত দিচ্ছেন? সারি থেকে সারির দূরত্ব, সারির দূরত্ব হচ্ছে 18 ইঞ্চি, আর চারা থেকে চারা 15 ইঞ্চি। আপনার একটু সারি থেকে সারির দূরত্ব হচ্ছে 18 দিয়েছেন, আর হচ্ছে আপনি চারার থেকে চারা দিয়েছেন 15 ইঞ্চি। অর্থাৎ আমাদের এটা খাটো জাত হওয়াতে জায়গা কম লাগে, সেক্ষেত্রে আমাদের একটু সারি থেকে সারি আমরা একটু কম করে দিলে আমাদের চারা 2টা বেশি যায় শতকে, তার কারণ আমাদের একটু ফলন বেশি হয়, এই তো। আচ্ছা, তো ধন্যবাদ। যারা কচু চাষ করতে আগ্রহী আছেন তাদের উদ্দেশ্য আপনি একটু বলেন যে এখন তো আপনার কচু চাষের সিজন চলছে নাকি? তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যে যারা যদি ইচ্ছা করে যে আমি এই জাতটি নেব, এই জাতটি খুবই ভালো জাত, তারা রোপণ করতে পারে। উপযুক্ত সময় চলছে। এটা চাষ করলে কি লাভবান হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি তো দীর্ঘ 3 বছর যাবত এই কচু লাগাচ্ছেন, আমাদের এই জাতটাই চাষ করেন তো? এই জাতটাই। তো দর্শক, কথা হচ্ছিল মনিরামপুরের গৌতম মল্লিকের সঙ্গে। তিনি একটা প্রজেক্ট রেডি করছে আমাদের যশোরের লতিরাজ বাড়ি একের খাটো জাতটি। তো তার কথা মতো তিনি অন্যান্য লতির তুলনায় আমাদের এই জাতে কিন্তু ভালো ফলন পেয়েছে। তিনি 3 বছর যাবৎ এই লতি চাষের সঙ্গে জড়িত আছেন। হ্যাঁ, তো আপনারা যারা লতি চাষ করতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।